যথাযথভাবে আসতে থাকবে, এটা আমি বিশ্বাস রাখি। আর যারা এটার অনুসরণ করবেন না তারা হয়তো এই রহমত থেকে বঞ্চিত হবেন, কিন্তু যারা এটার উল্টা কাজ করবেন তাদের জন্য কিন্তু আবার বিপদ আছে। তারা সেই ভয় করবেন। আমি এখন আপনাদেরকে সতর্ক করি, যদি কোনো পীরের দরবারে কোনো বেয়াদবি হয়, খাজা বাবা বলতেন যে পীরের দরবারে কোনো বেয়াদবি হইলে 2 দিন আগ পিস তকদিরে পোকা ধরবে। এটা আমার দাদাজান হুজুরের রেফারেন্স দিয়ে তিনি বলতেন। তো সুতরাং আপনারা এই ব্যাপারে যথেষ্ট খেয়াল রাখবেন। এখানে আপনারা অলি আল্লাহর মজলিস এখানে আসছেন, এখানে আপনারা কিছু অর্জন করে নেওয়ার জন্য যাওয়ার জন্য আসছেন, নিশ্চয়ই দুর্ভাগ্য অর্জন করার জন্য আসেন নাই। আপনারা সৌভাগ্য অর্জন করে নিয়ে যান, আল্লাহর রহমত নিয়ে যান, এই কামনা করি। খাজা বাবার কদম মোহরের কাছে দাঁড়াইয়া খাজা বাবার কাছে এই আবেদন জানাই যেন তিনি আপনাদেরকে তিনার কদম মোহরের নিচে স্থান দেন, তার কদম মোহরের ছায়া আপনাদের সবার মাথার উপরে থাকে, এবং এই বিপদের যুগে তিনি যেন সবাইকে আল্লাহর রহমতের চাদরে ঘিরে রাখেন এবং আল্লাহ পাকের কুয়াতের কেল্লার হেফাজতে সবাইকে রাখেন। এই আপনাদেরকে আমি জানাই দিলাম। আর সকালবেলা যথারীতি তরিকা প্রদানের পরে মোনাজাত হবে, যেটাকে আপনারা আখেরি মোনাজাত বলেন। সেই আখেরি মোনাজাত হবে, কিন্তু ওরস শরীফের কর্মকাণ্ড সন্ধ্যা পর্যন্ত চলবে। ওরস শরীফের কর্মকাণ্ড সন্ধ্যা পর্যন্ত চলবে এবং পরের দিন নসিহত মোতাবেক আবার রওজা শরীফ এবং মাজার শরীফ সমূহ জিয়ারত করা হবে। এটা নসিহত শরীফের মধ্যে বলা আছে। তারপরে ফরমাল বিদায়, আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হবে। আর কালকে কোনো বিদায় হবে না, তবে যাদের একদিনের বাস ভাড়া করা আছে, যাদের খুব জরুরি দরকার আছে, তাদেরকে খাজা বাবার হুকুমে তেনার দেওয়া নির্দেশে তিনি যেভাবে দিতেন সেইটাকে ফলো করে আমি আপনাদেরকে বিদায় দিব। কিন্তু কোনো কর্মী ভাই তার ডিপার্টমেন্টের কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত বিদায় হবেন না। আর বিশেষ করে জাকের বোনদেরকে বলছি, আপনারা নতুন অনেকেই আসছেন, অনেকেই তরিকত বুঝেন না। প্রথম জিনিস হলো আদব। জাকের ভাইদেরকেও বলছি, আদব। আপনারা পীরের দরবারে আসছেন, এই পীরের দরবার এটা হলো আধ্যাত্মিক প্ল্যাটফর্ম, আধ্যাত্মিক সাধনার পীঠস্থান। এখানে আপনারা যদি খাজা বাবার দয়া নিতে চান, নিশ্চয়ই খাজা বাবার দয়া নেওয়ার জন্যই আসছেন, আল্লাহর রহমত নেওয়ার জন্য আসছেন। তাহলে খাজা বাবার মহব্বত কিভাবে অর্জন করা যায় সেই দিকে খেয়াল রাখবেন। আর নিজেদের মধ্যে কলহ করবেন না। যদি নিজেদের মধ্যে কলহ করেন তাহলে কিন্তু রহমত বন্ধ থাকবে, বিশেষ করে যারা এই কলহের সৃষ্টি করবেন তাদের মধ্যে। নিজেরা মিলেমিশে থাকবেন, এটাই খাজা বাবার হুকুম। আর পীরের দরবারে কোনো ধরনের বেয়াদবি না হয়, এই আদবের উপরে পীর কেবলা যান অনেক গুরুত্ব দিয়েছেন, অনেক কথা বলছেন। তার ধারণকৃত রেকর্ড আমার কাছে প্রচুর রয়ে গেছে, এগুলি আপনাদেরকে আস্তে আস্তে শোনানো হবে। আল্লাহ খাজা বাবা আপনাদেরকে দয়া করুক, তার কত মোবারকের ছায়া আপনাদের এবং আমাদের সবার মাথার উপরে থাকুক। আমার পীর কেবলা যানের পরিবারবর্গ, শুধু আমরা না, আমরা 5 ভাই বোন এবং আমাদের অন্যান্য পীর কেবলা যানের নাতি নাতনি যারা আছে, আমরা পীর কেবলা যানের পরিবারবর্গ, শুধু আমরা না, সমস্ত জাকেরানরা মিলে আমরা একটা পরিবার। এই পরিবারের মধ্যে যেন কোনো বিভেদ না আসে, আপনারা সেটা খেয়াল রাখবেন। এবং আপনারা সবাই খাজা বাবার দিকে রুজু থাকবেন, যেন দয়া পান। বিপদের যুগ, বিপদের জামানা, বিপদের সময়। এখন বাঁচার একটাই রাস্তা, সেটা হলো খাজা বাবার দয়া, আল্লাহর রহমত। তাছাড়া বাঁচার আর দ্বিতীয় কোনো পথ নাই। এটা আমার কথা না, এটা বিশ্বওয়ালী খাজা বাবা ফরিদপুরের কথা, এবং এটা তিনি দাদাজান হুজুরের রেফারেন্স দিয়ে এই কথা বলছেন। হযরত খাজা ইনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা পীর সাহেব, তিনার রেফারেন্স দিয়ে এই কথা পীর কেবলা যান নিজের কথা বলতেন না, এই জন্য তিনি দাদাজান হুজুরের রেফারেন্স দিয়েই বলতেন কথা বেশিরভাগ সময়।
তো যাই হোক, খাজা বাবা মহাওলি বিশ্বওলি, তিনার কদম বাবার কাছে দাঁড়ায় আমি দোয়া করি আপনারা আল্লাহ পাক যেন সবাইকে খাজা বাবার শিক্ষা অনুযায়ী চলার তৌফিক দান করেন এবং সবাইকে আল্লাহ তাআলা যেন রহমতের চাদরে ঢাকা রাখেন এবং এই বিপদের জামানায় সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করেন। যারা যে মকসুদ নিয়ে আসছেন আল্লাহ পাক যেন সবার নেক মকসুদ পুরা করেন, পূর্ণ করেন। আপনারা এখন বিশ্রাম করেন কিছুক্ষণ, তারপর আবার 3টার সময় রহমতের ফায়েজে বসতে হবে, তারপর ফজরের নামাজ হবে।